আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আচ্ছা বলেন তো, ভারতীয় যেসব টিভি চ্যানেল আমাদের বাংলাদেশে এখনো বর্তমানে চলছে, এই টিভি চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে কি কাজে লাগে বুঝি না। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে বাংলাদেশ একটা বিপ্লব পেল। বাংলাদেশ নতুন করে সাজাবার একটা সেই সুযোগ পেল। তো এই সুযোগটায় বাংলাদেশের ভেতরে যে ভারতীয় যে সাংস্কৃতিক যে আগ্রাসন, অর্থাৎ ভারতীয় যে বিভিন্ন চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো এখনও কিন্তু বাংলাদেশে রমরমা ব্যবসা করে যাচ্ছে, এবং তারা কিন্তু বাংলাদেশে তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন সেটা তো প্রচার করছেই। তা সত্ত্বেও ভারতীয় যেসব টিভি চ্যানেলগুলো আছে, দেখবেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, যেখানে মানুষজনকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষজনকে বিভিন্ন দিক থেকে খেপিয়ে তোলা হচ্ছে। তো বাংলাদেশে ইসকনের একটা বিষয় কিছুদিন আগে দেখলেন যে বাংলাদেশে আইনজীবী শরীফুল ইসলামকে হত্যা করা হলো। তো কিছু কিছু বাংলাদেশে যে পত্রিকা, এই পত্রিকাগুলো দাবি করছেন যে আইনজীবী শরীফুল ইসলামকে হিন্দু ভেবেই কিছু মানুষ তাকে হত্যা করেছে। তো এই রাজনৈতিক যে প্রেক্ষাপট, ইসকনকে বাঁচাবার এবং এই বিষয়টাকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্যই কিন্তু এই বিষয়টা উত্থাপন করা হচ্ছে। তো যাক, আমি ওইদিকে যাব না। যে বাংলাদেশের যে ইন্ডিয়ান যে টিভি চ্যানেলগুলো বাংলাদেশে এখনও সক্রিয়, তারা চালু রেখেছে। তো এই যে এই টিভি চ্যানেলগুলো দিয়ে আমাদের আসলে কাজটা কি, আমাদের উপকারটা কি হচ্ছে? উপকারের চেয়ে বরংশ বেশিরভাগ ক্ষতি হচ্ছে। আমরা মুসলিম দেশ হিসেবে আমাদের বাংলাদেশের ৯৫% মানুষ কিন্তু মুসলিম। আর এই মুসলিম দেশে ভারতীয় যে সাংস্কৃতিক আগ্রাসন, সেটা কিন্তু আমাদের এই সংস্কৃতির জন্য, মুসলিম সংস্কৃতির জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এর আগে থেকে, অনেক আগে থেকেই ভারত কিন্তু এই যে তাদের যে পরিকল্পনা, বাংলাদেশে তাদের এই সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে বাংলাদেশের মানুষদেরকে ভিন্ন খাতে পরিচালিত করে, এই মুসলিমদেরকে ভিন্ন খাতে পরিচালিত করে, তাদের হিন্দু যে সংস্কৃতি সেটা বাংলাদেশের মানুষের ভিতরে ঢোকানোর একটা আপ্রাণ প্রচেষ্টা এতদিন চালিয়ে আসছিল। বর্তমানেও কিন্তু সেটা বিরাজমান। তো আমাদের বাংলাদেশের যে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদেরকে অনুরোধ করব যে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা হোক। ভারতীয় চ্যানেল তো আমাদের বাংলাদেশের জন্য কোনো কাজে আসে না, বরংশ তারা আমাদের বাংলাদেশের উপর থেকে তারা ব্যবসা করে যাচ্ছে, এবং তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমাদের বাংলাদেশের মানুষের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। তো এটা আমাদের মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, আমাদের এটা বড় ধরনের একটা ক্ষতির কারণ। তো আমরা চাই যে ভারতীয় সকল টিভি চ্যানেল বাংলাদেশের বন্ধ হোক। আপনি যদি জরিপ করেন বাংলাদেশের কয়টা চ্যানেল ইন্ডিয়ানরা দেখে, আমার তো মনে হয় একটা চ্যানেলও ইন্ডিয়াতে সচল নেই বাংলাদেশের। তো যখন ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন হবে, সেক্ষেত্রে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে ধরেন, যদি টিভি চ্যানেলগুলো ব্যবসায়িক ক্ষেত্রেও ধরেন, তাহলে ভারতীয় চ্যানেলগুলো যেমন বাংলাদেশে রমরমা ব্যবসা করে যাচ্ছে, তাহলে বাংলাদেশের চ্যানেলগুলোরও উচিত যে ভারতে তাদের ব্যবসা ধরা বা ব্যবসা করা ভারতীয় গণমাধ্যমগুলোতে। তো সেই জায়গাতে কি হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতীয় চ্যানেলগুলো দেখছে, এবং ভারত প্রচুর টাকা অর্থ উপার্জন করছে, এবং ভারতীয় সংস্কৃতিকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশের একটা টিভি চ্যানেলও কিন্তু ভারতে চলে না, ভারতটা দেখে না। তো একদিকে যেমন সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে চলছে, অপরদিকে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ সম্পদ কিন্তু ভারত লুটে নিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষজনকে দেখা উচিত এবং একটু সচেতন হওয়া উচিত। সেই জন্য আমি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে রিকোয়েস্ট করব যে বাংলাদেশে যে ইন্ডিয়ান চ্যানেলগুলো সচল আছে সেগুলো বন্ধ করা হোক, ভারতীয় এই যে সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করা হোক, বাংলাদেশের মানুষদেরকে ভারতীয় সংস্কৃতি থেকে বাঁচানো হোক। যার দরুন বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাজ এ মুসলিম হিসেবে, যেহেতু আমরা ৯৫% বাংলাদেশের মানুষ মুসলিম, তো সেহেতু হিন্দুয়ানি প্রথা যেন বাংলাদেশে ওইভাবে প্রকাশিত না হয়, সেই ক্ষেত্রে আমরা চাই ভারতীয় চ্যানেলগুলো বন্ধ হোক বাংলাদেশে। আর ইসকনের যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে যে আগ্রাসন চালাচ্ছে ইসকন, বিভিন্ন উপায়ে বাংলাদেশে একটা গোলযোগ বাঁধানোর চেষ্টা করছে। তো আমরা চাইবো যে ইসকনের এই বিষয়টা
বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে এবং ইসকনকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করা হোক, এটাই আমরা চাই। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থাকার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং আপনি আপনার মতামত তুলে ধরবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।